আমার ক্ষেত্রে আমি বলবো আলহামদুলিল্লাহ বিয়ের পরে মানে আমার কাজের কোয়ালিটি অনেক ইমপ্রুভ করেছে। আমার মানে আগে বাবা মা বা ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট পেতাম, এখন ইনলজের কাছ থেকেও সাপোর্ট পাচ্ছি। তুফানের রিসেন্টলি টিজার দেখলাম, খুবই এক্সাইটেড এবং আই থিঙ্ক টিজার অলরেডি রেকর্ড ক্রিয়েট করেছে। সো ইনশাল্লাহ নিশ্চয়ই সিনেমাটাও একটা রেকর্ড ক্রিয়েট করবে। আসলে প্রতি ঈদেই এখন ভালো ভালো সিনেমা আসছে, ভালো ভালো সিনেমা রিলিজ হচ্ছে। সো এটা আমাদের অডিয়েন্সের জন্য, ইনফ্যাক্ট আমাদের আর্টিস্টদের জন্য খুবই ভালো একটা খবর, কারণ আমরাও আসলে এখন ভালো ভালো গল্পে কাজ করার সাহস পাচ্ছি। সো সিয়ামের কাজটা নিয়েও এক্সাইটেড। এছাড়াও আরও অনেক মুভি আসছে, আই থিঙ্ক ধীরে ধীরে প্রত্যেকটা টিজার বা পোস্টার রিলিজ হবে। সো আমি চেষ্টা করি প্রতি ঈদেই যখন সিনেমা রিলিজ হয় সেগুলো হলে গিয়ে দেখার। গতবারও দেখেছি, ইনশাআল্লাহ সামনেগুলোতেও দেখি। আরে আসলে রাজকুমার দেখেছি, ওমর দেখেছি, আর কি কি রিলিজ পেলো? দেয়ালের দেশটা দেখা হয়নি, যদিও দেয়ালের দেশ নিয়ে আমি খুবই ভালো রিভিউ পেয়েছি, শুনেছি খুব ভালো হয়েছে, বাট সব কিছু মিলে দেখা হয়নি। তবে রাজকুমার আর ওমর দেখেছি এবং দুটোই খুবই ভালো লেগেছে। যদিও কয়েক বছর আগের থেকে এখন কাজ কিছুটা কম হয় কোয়ান্টিটির দিক থেকে, এরপরও চেষ্টা করছি ভালো ভালো ভিন্ন ভিন্ন গল্পে কাজ করতে এবং অপেক্ষা করছি অডিয়েন্সরা যখন ঈদের পরে আসলে নাটকগুলোর রিভিউ দেন কিংবা ফিডব্যাক দেন, তখন আসলে খুবই ভালো লাগে। যেহেতু সামনে আসলে সিনেমা নিয়ে কথা চলছে, সো সেখান থেকে আসলে নাটকে একটু কম করা, মানে কম কাজ করা হচ্ছে। তবে নাটকে এখন আসলে আমি কোয়ান্টিটির থেকে কোয়ালিটির দিক দিয়ে বেশি জোর দিচ্ছি। সেই সাথে চেষ্টা করছি যে কাজগুলোতে একটা মেসেজ আছে বা যে কাজগুলো মানে সামহাও কোনো না কোনোভাবে আমি কোনো একটা গল্প বলতে পারবো আমার সাইড থেকে, সেই ধরনের গল্পে কাজ করার চেষ্টা করছি এবং অডিয়েন্স আমাকে খুব ভালোভাবেই সাপোর্ট করছে। শুরুতে একটা ভয় ছিল যে নারীকেন্দ্রিক কাজ কিংবা এরকম মেসেজ যুক্ত কাজগুলোকে অডিয়েন্স গ্রহণ করবে নাকি, কিন্তু আমার অডিয়েন্স আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালোভাবেই গ্রহণ করেছে এই কাজগুলোকে।